চট্টগ্রাম নগরে সড়ক নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। আজ নগরের একটি রেস্টুরেন্টে দ্বিতীয় সড়ক নিরাপত্তা সাংবাদিকতা কর্মশালায় জানানো হয়, শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 10টি সড়ক, করিডোর এবং স্পট চিহ্নিত করা হয়েছে। ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির সহযোগিতায় সিটি কর্পোরেশন এবং ভাইটাল স্ট্র্যাটেজিস আয়োজিত কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের 19 জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর লাবিব তাজওয়ান উৎসবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ, ভাইটাল স্ট্র্যাটেজি সিঙ্গাপুর অফিসের প্রোগ্রাম অফিসার সুগান্থী সারাভানান বক্তব্য রাখেন। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান খান। পরিবার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এক নীরব ঘাতক সড়ক দুর্ঘটনা। উদ্বেগজনক বিষয় হচ্ছে, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত একটা বড় অংশ হচ্ছে দেশের কর্মক্ষম জনগোষ্ঠী, যাদের বয়স 21 থেকে 35 বছর। তাদের জীবনের থেমে যাওয়া শুধু ব্যক্তি নয়, পরিবারকে ছাপিয়ে রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করছে। লেখালেখির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরি করে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার লক্ষ্যেই এমন আয়োজন, বলছেন সংশ্লিষ্টরা। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে রোড সেফটি রিলেটেড যে আন্তর্জাতিক যে গবেষণাগুলো আছে, যে অভিজ্ঞতাটা রয়েছে, বিভিন্ন দেশ, বিভিন্ন শহর সড়ক নিরাপত্তায় কোন ধরনের পদক্ষেপ নিয়ে সফল হয়েছে সেগুলো বলতে সাংবাদিকদেরকে জানানো। একই সঙ্গে সলিউশন জার্নালিজম, রোড সেফটি বিষয়ে কোন ধরনের জার্নালিজমটা এই সমস্যার সমাধানে সহায়তা করতে পারে, নীতি নির্ধারকদেরকে অনুপ্রাণিত করতে পারে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ, সেই বিষয়গুলো আসলে আমরা আজকে অভিজ্ঞতা শেয়ার করেছি। কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, শুধুমাত্র গতি নিয়ন্ত্রণ করে সড়কে দুর্ঘটনার হার 70% কমিয়ে আনা সম্ভব। তারা বলেন, গতি বেশি এবং মোবাইলে কথা বলা বা চালক অন্যমনস্ক থাকার কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটছে। মানুষের মস্তিষ্কের গঠনটা এমনই যে চালক যদি 2 সেকেন্ড ভাববার সময় পায়, তাহলে দুর্ঘটনার হাত থেকে অধিকাংশের ক্ষেত্রে রেহাই পাওয়া সম্ভব, কিন্তু অতিরিক্ত গতি থাকার কারণে এই সময়টুকু পাওয়া যায় না। গাইডলাইন প্রণয়ন করা এবং সেই গাইডলাইন মেনে যদি আমি প্রত্যেকটা সড়ক এবং মহাসড়কের গতিসীমাটা বসাতে পারি এবং সেটা ম্যানেজ করার জন্য আমার স্পেসিফিকেশনের মাধ্যমে যদি আমরা গাইডলাইন মেনে মেজারগুলো দিতে পারি যাতে গতিসীমাটা মেনে চলে, চালকের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, মালিককে সচেতন করা যায় এবং পর্যাপ্ত এনফোর্সমেন্ট এবং মনিটরিং এর সাপোর্টটা যদি আমরা দিতে পারি, তাহলে গতিসীমা কমানো সম্ভব, দুর্ঘটনা কমানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশের সড়কের অপ্রশস্ততাকে দুর্ঘটনার অন্যতম কারণ বলা হলেও এটা সঠিক নয়। জাপান কিংবা লন্ডন শহরের অনেক সড়ক আমাদের থেকেও সরু। এজন্য প্রয়োজন সড়কের শৃঙ্খলা ও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা। শুধুমাত্র মোটর ভেহিকেল কিন্তু আমাদের সড়কের ব্যবহারকারী না, বিশেষ মানুষ ব্যবহার করছে প্রতিনিয়ত। আমি যদি বলি 52% হচ্ছে পেডেস্ট্রিয়ানরাই কিন্তু ব্যবহার করছে রাস্তা। তারপরে আছে টু হুইলার, সাইকেল, মোটরসাইকেল, তারপরে নন মোটরাইজড ভেহিকলস মানে হচ্ছে রিক্সা, সাইকেল, এগুলো তো সব ধরনের যানবাহনকে এবং মানুষকে সহকারে আসলে সড়কের ডিজাইনটা চিন্তা করতে হবে। দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ সহ ব্লুমবার্গ ফিলান্থ্রপিস, ভাইটাল স্ট্র্যাটেজিস এবং ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মনিরুজ্জামান খান, বিটিভি, চট্টগ্রাম।